সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6 প্রশ্ন নম্বর হচ্ছে 1। দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, প্রত্যেকটি মিশ্র ভগ্নাংশ 1 থেকে 5 পর্যন্ত। এগুলো আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে আমরা অবগত হই ভগ্নাংশ কি। দেখো ভগ্নাংশ অর্থাৎ ভাঙ্গা ভাঙ্গা অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। যেমন একটি সংখ্যা এর যদি বাই আকারে অর্থাৎ লব এবং হর উপস্থিত থাকে সেটাকে ভগ্নাংশ বলা হয়। দেখো প্রথমে ভগ্নাংশ কত প্রকার সেটা আমরা জেনে নিই। ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এরপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো প্রকৃত ভগ্নাংশ কি অর্থাৎ কোন সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, প্রথমে সেটা আমরা জেনে নেই। আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেই ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এবং যে ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এর সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ এগুলো সবগুলোই মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এর সাথে প্রকৃত, পূর্ণ সংখ্যা প্রকৃত, পূর্ণ সংখ্যা প্রকৃত। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের লব আমরা জানি সাধারণত এই উপরে যেটা থাকে এটা হচ্ছে লব, এই উপরেরটা লব, নিচেরটা হচ্ছে তাহলে হর। দেখো তাহলে লব ছোট হর বড় সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, অথবা হর বড় লব ছোট এটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। অপ্রকৃত ভগ্নাংশ কি? এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আমরা কি বলবো? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। অথবা যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। মিশ্র ভগ্নাংশ কি? তাহলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট, কারণ এখানে লব হচ্ছে 3, হর হচ্ছে কত 2, সুতরাং লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অথবা যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এখানে কি মিশ্র ভগ্নাংশ কি? একটি পূর্ণ সংখ্যা এর সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়, অর্থাৎ যেটি সমস্ত আকারে। আমরা এটা এভাবে পড়তে পারি, 1 সমস্ত 1/2 বা 1 সমস্ত 2/1, এভাবে আমরা পড়তে পারি। দেখো এখন আমরা এই যে ভগ্নাংশ যে 5টি দেওয়া আছে, এই ভগ্নাংশ প্রত্যেকটি তো একই নিয়ম, প্রত্যেকটি অঙ্ক এখানে একই নিয়ম। এখান থেকে আমি 2টি অঙ্ক এর সমাধান দেব। অবশ্যই তোমরা এই 2টি অঙ্ক ভালো করে রপ্ত করলে অর্থাৎ ভালো করে বুঝলে তাহলে এই ধরনের ভগ্নাংশ আসলেই সেটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। তাহলে দেখো এখানে নম্বর 1 লিখি। নম্বর 1 এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? প্রথমে প্রদত্ত সংখ্যাটি আমরা তুলব, এই তুললাম, বা এখানে লিখতে হবে দেওয়া আছে বা প্রদত্ত সংখ্যা যে কোনো একটি লিখতে হবে। এভাবে লিখতে পারি আমরা, দেওয়া আছে বা প্রদত্ত সংখ্যাটি, এভাবে লেখা আছে। দেওয়া আছে এটা 1 নম্বর, আমরা এখানে 1 লিখি, এই দেওয়া আছে এটা, ইকুয়াল দেই। দেখো কি করতে হবে, আমরা জানি এখানে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নির্ণয় করতে হলে প্রথমে হর এর সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে, বা পূর্ণ অংশ যেটা সেটা গুণ হবে, হর গুণ পূর্ণ অংশ, এটাকে ব্র্যাকেট যোগ লব বাই হর, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ ইকুয়াল আছে এটা, অর্থাৎ হর গুণ পূর্ণ সংখ্যা। এখানে হর কি, হর আছে 3, 3-এর সাথে 2 গুণ, এভাবে লিখব হর গুণ পূর্ণ সংখ্যা, এরপর হচ্ছে যোগ 2 বাই, এখানে হর লিখেছি আবার হরটি লিখতে হবে, অর্থাৎ 3-এর সাথে 2 গুণ করি 6 যোগ 2 বাই 3। এখন আমরা যোগ করি 8/3, এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অতএব অপ্রকৃত ভগ্নাংশ এভাবে লিখে ইকুয়াল দিয়ে লিখতে পারি বা কমা দিয়েও লিখতে পারি। 8/3 মানে 8/3 বা 3-এর 8
এভাবে আমরা পড়তে পারি উত্তর। এখন পরবর্তীতে উত্তর লিখব। উত্তর কত? উত্তর হচ্ছে 8/3 বা 3/8, এটা উত্তর। দেখো এই একই নিয়মে এখানে নম্বর 3 দেখিয়ে দেই। এগুলো সহজ, সরাসরি আমরা এভাবে গুণ করতে পারি। দেখো এইখানে হর হচ্ছে 10, 10-এর সাথে এটা গুণ 6, এর 10-এর ঘরের নামতা 6 পর্যন্ত পড়ে, 6×10 = 60, 60-এর সাথে 3 যোগ অর্থাৎ 63 বাই এখানে 10 আছে। এভাবে আমরা সরাসরি করতে পারি। দেখো এই 40, 1 41, 41/2 এভাবে লিখতে পারি। দেখো তারপরও নিয়ম অনুসারে আমি লিখে দিচ্ছি, অর্থাৎ এই যে সূত্র লিখেছি সেই অনুসারে করে দিচ্ছি। দেখো নম্বর 3 কি দেওয়া আছে, এই বা এই প্রদত্ত সংখ্যাটি লেখার পরে আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে 5 সমস্ত 5/11 এটা দেওয়া আছে। আবার ইকুয়াল দেই। কিভাবে করতে হবে বলেছি, প্রথমে হর গুণ পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা, এরপর আছে যোগ এই লব, এখানে যেভাবে লিখেছি সেইভাবে হর, এই যে হর গুণ পূর্ণ সংখ্যা, এখানে এটা হর গুণ পূর্ণ সংখ্যা, বাই আবার কি, এরপরে বাই কিন্তু হর লিখেছি। দেখো তাহলে এখানে হর গুণ পূর্ণ সংখ্যা লিখলাম, এই যে হর গুণ পূর্ণ সংখ্যা, এখানে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ, এটা লিখতে পারি। দেখো এটা মানে পূর্ণ শব্দগুলো, পূর্ণ সংখ্যা লিখি, পূর্ণ সংখ্যা, তারপর আছে যোগ লব বাই এটা হর। এই সূত্র অনুসারেই আমরা লিখতেছি। অর্থাৎ কত হবে তাহলে এটা করলে? দেখো এই 5-এর সাথে 11 অথবা 11-এর সাথে 5 গুণ, যেখানে 5-এর সাথে 11 বা 11-এর সাথে 5 গুণ করলে 55 হবে, এখানে প্লাস অর্থাৎ যোগ 5 বাই এখানে 11 আছে, 11 লিখি, এটার সাথে এটা যোগ করি, কত হবে 60/11, অর্থাৎ 60/11 এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখব? অতএব অপ্রকৃত ভগ্নাংশ, এইভাবে লিখব। অতএব অপ্রকৃত ভগ্নাংশ কত? 60/11। তারপর আমরা উত্তর লিখব, উত্তর 60/11। দেখো এই একই নিয়মে 1 থেকে 5 পর্যন্ত তোমরা যদি ট্রাই করো, আশা করছি তোমরা এটা করতে পারবে, এগুলোর সমাধান সহজেই। দেখো এরপর নম্বর হচ্ছে 6, অনুশীলনী 6-এর 2 নম্বর, পরবর্তী ক্লাসে দেখাচ্ছি। আশা করছি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।